নমস্কার। রেশন দোকান পরিবর্তন বা রেশন ডিলার পরিবর্তন। আপনি একটি রেশন ডিলারের কাছ থেকে রেশন দ্রব্য সংগ্রহ করেন। আপনি যে কোনো কারণে হোক বা আপনি অন্য জায়গায় বসবাস করছেন, সেক্ষেত্রে আপনি অন্য ডিলারের কাছ থেকে রেশন সামগ্রী নিতে চান। তাহলে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে সঙ্গে সঙ্গে বা ইনস্ট্যান্ট এই কাজটি করবেন। কোনো রকম অফিসে কাগজপত্র জমা দেওয়া লাগবে না। আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে শুধুমাত্র আধার ওটিপি দিয়ে এই কাজটি করে নিতে পারবেন এবং সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন আপনি আপনার আপডেটেড রেশন কার্ডও পেয়ে যাবেন। এবং অনেকের কনফিউজ রয়েছে যে রেশন কার্ড ট্রান্সফার এবং রেশন দোকান পরিবর্তন দুটো একই, কিন্তু দুটো একই না। রেশন কার্ড ট্রান্সফার হচ্ছে যে আপনার বিবাহিত বা অন্য কোনো ক্ষেত্রে আপনার পরিবার থেকে অন্য পরিবারে রেশন কার্ড ট্রান্সফার হয়ে যায় বা এই পরিবার থেকে অন্য পরিবারে রেশন কার্ড ট্রান্সফার হয়। সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি একজনের হয়, সেক্ষেত্রে 14 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। এক্ষেত্রে আপনি যখন রেশন ডিলার পরিবর্তন করবেন বা রেশন দোকান পরিবর্তন করবেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে আপনার সম্পূর্ণ পুরো ফ্যামিলি, যদি ধরুন আপনার ফ্যামিলিতে 3 জন রয়েছে, সেই 3 জনের কার্ড কিন্তু নতুন যে রেশন দোকান রয়েছে সেখানে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তাই পদ্ধতিটি দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন food.wb.gov.in এবং ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এই ওয়েবসাইটে বাম দিকে আপনি দেখতে পাবেন অনেক অপশান রয়েছে। দ্বিতীয় যে অপশান রয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, আপনি সেলফ সার্ভিস ফর রেশন কার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর অনেক অপশান আসবে, আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। দেখতে পাবেন লাল কালারের একটি আইকন রয়েছে চেঞ্জ এফপিএস। আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন। নিচে দেখবেন ক্লিক হেয়ার একটি অপশান রয়েছে, আপনি ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি অপশান ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাবেন রেশন কার্ড নম্বর লিখুন। এখানে আপনি আপনার রেশন কার্ড নম্বর লিখবেন এবং বলে রাখা ভালো, পরিবারের যে কোনো একটি রেশন কার্ড নম্বর দেবেন। ধরুন আপনার পরিবারে 3 জন রয়েছে, 3 জনের মধ্যে যে কোনো একজনের রেশন কার্ড নম্বর দেবেন, দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে যেহেতু আপনি রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন করছেন বা আপনার রেশন ডিলার পরিবর্তনের জন্য আবেদন করছেন, সেক্ষেত্রে আপনার পরিবারে যদি 3 জন থাকে বা 4 জন থাকে, যতজন ফ্যামিলি মেম্বার থাকবে সব কিন্তু ট্রান্সফার হয়ে যাবে নতুন যে ডিলার রয়েছে সেই ডিলারের কাছে। রেশন দোকান পরিবর্তন এবং রেশন কার্ড ট্রান্সফার দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। রেশন কার্ড ট্রান্সফার হচ্ছে বিবাহিত ক্ষেত্রে বেশিরভাগ দেখবেন যে রেশন কার্ড ট্রান্সফার হয় আপনার ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে ট্রান্সফার হয়, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ট্রান্সফার হয়। এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ফুল ফ্যামিলি কিন্তু নতুন রেশন যে ডিলার রয়েছে সেখানে কিন্তু কার্ড ট্রান্সফার হয়ে যাবে এবং সার্চ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সমস্ত ডিটেলস এখানে শো হচ্ছে। এই কাজটি করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। এবং আরেকটি কথা বলে রাখি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার রেশন কার্ড এবং আধার কার্ডে অন্য নাম্বার লিঙ্ক রয়েছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আধার লিঙ্কড মোবাইল নম্বরে ওটিপি যাবে। এখানে চেকবক্সে ক্লিক করবেন, সেন্ড ওটিপি যে অপশান রয়েছে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন এবং একটি 6টি সংখ্যার ওটিপি আসবে, সেটা আধারে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে। যদি আধারে যুক্ত মোবাইল এবং রেশনে যুক্ত মোবাইল একই হয় তাহলে কোনো তো সমস্যা নেই। যদি আলাদা আলাদা মোবাইল হয় তাহলে আপনাকে আধারে যুক্ত মোবাইলটি আপনাকে কাছে রাখতে হবে। সঠিক ওটিপি দেওয়ার পর দেখতে পাবেন আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে সেই সদস্যের নাম দেখতে পাবেন এবং ডিওবি দেখতে পাবেন বা ডেট অফ বার্থ দেখতে পাবেন এবং জেন্ডার, সমস্ত কিছু তথ্য এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। বিশেষ করে দেখে নেবেন যে কার্ড ক্যাটাগরি এবং কার্ড স্ট্যাটাসটি কী রয়েছে এবং তারপর দেখতে পাবেন নিচের দিকে প্রেজেন্ট এফপিএস ডিটেলস, বর্তমান এফপিএসের বিবরণ। আপনি বর্তমানে যেই রেশন দোকান থেকে খাদ্যশস্য নেন বা রেশন সামগ্রী নেন সেই ডিটেলস বা সেই এফপিএস ডিলারের নাম দেখতে পাবেন, এফপিএস কোড দেখতে পাবেন এবং ডিস্ট্রিক্টের নাম বা জেলার নাম দেখতে পাবেন। এরপর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এরপর আপনাকে ঠিকানা আপডেট করতে হবে, কারণ আপনি যেহেতু নতুন ডিলারের কাছে খাদ্যশস্য নিতে চান, সেক্ষেত্রে ডিলার চেঞ্জ করছেন। এখানে কিন্তু আপনার ডিটেলস চেঞ্জ করতে হবে। প্রথমে দেখবেন ডিস্ট্রিক্টের নাম এখানে থাকবে, তারপর আপনার ব্লকের নাম এখান থেকে সিলেক্ট করবেন, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে এই লিস্ট থেকে সিলেক্ট করবেন।
গ্রাম পঞ্চায়েতের নাম আপনি দেখতে পাচ্ছেন এবং তারপর দেখতে পাবেন গ্রাম নির্বাচন করুন। সিলেক্ট ভিলেজ অপশানে ক্লিক করে আপনার গ্রাম এখান থেকে সিলেক্ট করে দেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের গ্রামের নাম এখানে কিন্তু থাকে না, সেক্ষেত্রে আপনি আপনার মৌজার নাম সিলেক্ট করে দিলে কোনো রকমভাবে অসুবিধে হবে না। এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, যেহেতু ম্যান্ডেটরি ফিল্ড রয়েছে আপনাকে সিলেক্ট এখানে করতেই হবে। এবং তারপর দেখতে পাবেন বাম দিকে পিনকোড নম্বর, অর্থাৎ আপনার পোস্টাল কোড নম্বর যেটা রয়েছে সেটা আপনাকে লিখতে হবে। এবং আপনি যেই আপডেট করলেন এটা কিন্তু আপনার রেশন কার্ডে সঙ্গে সঙ্গেই কিন্তু আপডেট হয়ে যাবে এই নতুন ঠিকানা। আগের যে ঠিকানা ছিল সেই ঠিকানা কিন্তু আপনার রেশন কার্ডে থাকবে না। পিনকোড নম্বর দেবেন, তারপর দেখতে পাবেন সিলেক্ট পুলিশ স্টেশন, থানা নির্বাচন করুন। এখান থেকে থানা নির্বাচন করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন পোস্ট অফিস নির্বাচন করুন। এখান থেকে আপনি পোস্ট অফিস নির্বাচন করে দেবেন বা পোস্ট অফিস সিলেক্ট করে দেবেন। আপনার পোস্ট অফিসের নাম এখানে দেখতে পাবেন। তারপর দেখতে পাবেন এন্টার অ্যাড্রেস, অর্থাৎ ঠিকানা লিখুন। প্লিজ এন্টার ফুল অ্যাড্রেস। এখানে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখবেন, আপনার গ্রামের নাম লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, থানার নাম লিখবেন এবং সেই সঙ্গে জেলার নাম এবং পিনকোড নম্বর লিখে দেবেন। এবং আপনি যে ডিটেলস দিলেন এটা কিন্তু আপনার যে কার্ড রয়েছে সেই কার্ডে কিন্তু এটা আপডেট হয়ে যাবে। এবং এরপর দেখতে পাবেন আপনি কোন এফপিএসে স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন। সিলেক্ট এফপিএস অপশানে ক্লিক করবেন, অর্থাৎ আপনি যে নতুন ডিলারের কাছ থেকে রেশন দ্রব্য সংগ্রহ করবেন সেই ডিলারের নাম এখানে শো হবে। এলাকা ভিত্তিক দেখবেন আপনি যেই অ্যাড্রেস দিলেন সেই অ্যাড্রেসে ইনিই রয়েছেন এবং এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন নতুন নির্বাচিত এফপিএসের বিবরণ। আপনি যে নতুন ডিলার চয়েস করেছেন, যেই ডিলারের কাছে খাদ্যশস্য নেবেন নতুন ডিলার, সেটা এখানে দেখতে পাবেন ওনার ডিটেলস এবং নিচে চেকবক্স রয়েছে এবং সাবমিট অপশান রয়েছে। চেকবক্সে ক্লিক করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন থ্যাংক ইউ ইওর এফপিএস চেঞ্জ সাকসেসফুলি, ধন্যবাদ আপনার এফপিএস সফলভাবে পরিবর্তিত হয়েছে। অর্থাৎ ইনস্ট্যান্ট এই কাজ হয়ে যাবে বা সঙ্গে সঙ্গেই এই কাজ হয়ে যাবে, আপনাকে কোনো অফিস ভিজিট করতে হবে না। এবং আপডেটেড কার্ড আপনি কিভাবে পাবেন, এখানে ই এপিক ডাউনলোড একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপডেটেড কার্ড আপনি এখান থেকে পাবেন। এখানে আপনি আপনার রেশন কার্ড লিখে দেবেন, যে কোনো পরিবারের যার হোক রেশন কার্ড লিখে দেবেন। তারপর আপনি নিচে দেখতে পাবেন ক্যাপচা শো হচ্ছে, ক্যাপচা সঠিকভাবে দেবের। ক্যাপচা দেওয়ার পর নিচে একটি সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। আপনি যখন ই রেশন কার্ড ডাউনলোড করে নেবেন সেখানে আপনি কিন্তু নতুন এফপিএসের নাম দেখতে পাবেন ইনস্ট্যান্ট। এবং আপনি সার্চ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে যে আপনার পরিবারের যে সমস্ত সদস্য রয়েছে তাদের নাম এখানে কিন্তু শো হবে বা রেশন কার্ডে যাদের নাম রয়েছে সেটা শো হবে। বাম দিকের যে ওটিপি দেখতে পাবেন আধার ওটিপি, এখানে ক্লিক করলে আধার লিঙ্ক যে মোবাইল নম্বর আছে সেখানে ওটিপি যাবে এবং ডান দিকের যে মোবাইল নম্বর রয়েছে রেশনে যুক্ত আছে, এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনার রেশনে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি যাবে। আপনি যে কোনো একটি চয়েস করবেন, আমি আধার ওটিপি চয়েস করছি। আধারে যুক্ত মোবাইল নম্বরে 6টি সংখ্যার একটি ওটিপি আসবে, ওটিপি দেখতে পাবেন নির্দিষ্ট জায়গায় দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পর এখানে রেশনে যুক্ত মোবাইল নম্বর দেখতে পাবেন, ডান দিকে চেকবক্স রয়েছে, চেকবক্সে ক্লিক করবেন এবং নিচে একটি কনফার্ম অপশান রয়েছে, কনফার্ম অপশানে ক্লিক করবেন। ডু ইউ ওয়ান্ট টু প্রসেস, এখানে আপনি ইয়েস করবেন। ইয়েস করার পর পরিবারের সমস্ত সদস্যের রেশন কার্ড এখানে দেখতে পাবেন এবং নাম দেখতে পাবেন। ডান দিকে দেখতে পাবেন ডাউনলোড ইআরসি এবং প্রতিটি সদস্যের সোজাসুজি দেখবেন ডাউনলোড ইআরসি অপশান রয়েছে। পিডিএফ পদ্ধতিতে আপনি ক্লিক করে এখানে ডাউনলোড করে নেবেন। দেখবেন পিডিএফ পদ্ধতিতে আপনার রেশন কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। রেশন কার্ডে আপনি দেখতে পাবেন নতুন যিনি এফপিএস রয়েছেন বা নতুন ডিলার যিনি রয়েছেন তার নাম এবং তার রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন এবং সেই সঙ্গে আপনি যে নতুন অ্যাড্রেস বা ঠিকানা দিলেন সেই ঠিকানা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এবং রেশন কার্ডে যে সমস্ত ডিটেলস থাকে সেই ডিটেলস কিন্তু এখানে থাকবে। এভাবেই আপনি খুব সহজেই রেশন দোকান বা রেশন ডিলার পরিবর্তন করতে পারবেন এবং এই কাজটি ইনস্ট্যান্ট হয়ে যাবে। আপনি দেখলেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।